আসসালামু আলাইকুম। গত বছরের ন্যায় এবছরও আমরা ২০২৬ সালের যে ছুটির তালিকা সেটি আমরা পেয়েছি। তো আমরা ২০২৬ সালের ছুটির তালিকা একটু দেখে নেই। আমরা ২০২৬ সালের যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে সেটি দেখে নিয়েছি। এবার আমরা ২০২৫ সালের সাথে ২০২৬ সালের যে ছুটির তালিকা রয়েছে সেটির একটি তুলনামূলক আমরা চিত্র দেখব। সেজন্য আমরা একটু বিশ্লেষণ করি। দেখা যাক ২০২৫ ও ২৬ সালের ছুটির তুলনামূলক বিশ্লেষণ করে। এখানে দেখা গেল ২০২৫ সালে যে শবে মিরাজের ছুটি ছিল একদিন, কিন্তু ২৬ সালে একদিন কিন্তু পড়ছে না, কেননা এটি সাপ্তাহিক ছুটি অর্থাৎ শনিবার। তার মানে এখানে একদিন কম পাওয়া যাচ্ছে ছুটি। তারপরে সরস্বতী পূজায় ২০২৫ সালে একদিন ছুটি ছিল, ২৬ সালে কিন্তু এই ছুটিও থাকছে না, অর্থাৎ এটিও সাপ্তাহিক ছুটি, শুক্রবার। এরপর দেখা যাচ্ছে মাঘী পূর্ণিমা, এখানে একদিন ছুটি রয়েছে, ২৫ সালেও ছিল, ২৬ সালেও রয়েছে, তার মানে এটি সমান রয়েছে। শবে বরাত ২৫ সালে সাপ্তাহিক ছুটির দিনে ছিল, সেখানে ছুটি ছিল না, এবার একদিন ছুটি রয়েছে সেখানে, অর্থাৎ এখানে একদিন বেশি ছুটি দেখা যাচ্ছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসলে ২০২৫ সালেও যেরকম সাপ্তাহিক ছুটি ছিল, ২৬ সালেও সেরকম সাপ্তাহিক ছুটি অর্থাৎ শনিবার রয়েছে। শুভ দোলযাত্রা ২০২৫ সালে আমরা এই ছুটিটি পাইনি, ২৬ সালে একদিন পেয়েছি, তার মানে এখানে একদিন আমরা ছুটি বেশি পাচ্ছি। এরপরে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, সবই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, এই ধরনের যে ছুটি রয়েছে এখানে আমরা বড় একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। ২০২৫ সালে এখানে ২৮ দিন ছুটি ছিল, কিন্তু ২০২৬ সালে নতুন ছুটি হিসেবে এখানে মাত্র ১৯ দিনের ছুটি রয়েছে, অর্থাৎ এখানে ৯ দিন কম পাচ্ছি ছুটি। বৈশাখী উৎসবে এখানে ২৫ সালে ছুটি ছিল না, ২৬ সালে একদিন রয়েছে, তার মানে এখানে একদিন বেশি ছুটি রয়েছে। ইস্টার সানডেতে একদিন ছুটি ছিল গত বছর, এবছরও একদিন ছুটি রয়েছে। চৈত্র সংক্রান্তিতে একদিন ছিল, এবছরও একদিন ছুটি রয়েছে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন নেই। বাংলা নববর্ষে একদিন ছুটি ছিল, এবছরও একদিন রয়েছে। মে দিবসে একদিন ছুটি ছিল, কিন্তু এবছর একদিন ছুটি থাকছে না, কেননা এটি শুক্রবার। বুদ্ধ পূর্ণিমা, এখানে আমরা ২০২৫ সালে একদিন ছুটি দেখেছিলাম, ২৬ সালে শুক্রবার থাকাতে এই ছুটিটি মূলত সাপ্তাহিক ছুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২০২৫ সালে ছিল ১৫ দিন, কিন্তু ২৬ সালে এসে এখানে ৩ দিন কমিয়ে ১২ দিন করা হয়েছে। পবিত্র আশুরা, এখানে ২০২৫ সালে একদিন ছিল, কিন্তু ২৬ সালে সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকাতে এই ছুটিটি থাকছে না। আষাঢ়ী পূর্ণিমায় একদিন ছুটি ছিল, ২৬ সালেও একদিন ছুটি থাকছে, এক্ষেত্রে সমান রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস, এই দিবসটি এবছর নতুন করা হয়েছে, যে কারণে এখানে গত বছর একদিনও ছিল না, কিন্তু ২০২৬ সালে একদিন বেশি থাকছে। আখেরি চাহার সোমবার, এখানে একদিন ছুটি ছিল, এবছরও একদিন রয়েছে। পবিত্র ঈদ মিলাদুন্নবী, এখানে গত বছর ২০২৫ সালে সাপ্তাহিক ছুটির দিনে ছিল, কিন্তু এবছর এটি সাপ্তাহিক ছুটির দিন ছাড়াই পড়েছে, যে কারণে একদিন ছুটি বেশি থাকছে এখানে গত বছর চেয়ে। এরপরে দেখা যাচ্ছে দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজা, এই সংক্রান্ত মোট ২০২৫ সালে ছুটি ছিল ৭ দিন, কিন্তু এবছর ২০২৬ সালে ২ দিন কমিয়ে ৫ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যীশু খ্রিস্টের জন্মদিনে গত বছর ১০ দিনের ছুটি ছিল, এবছরও ২০২৬ সালে ১০ দিনের ছুটি থাকছে, এক্ষেত্রে সমান রয়েছে। প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি ২০২৫ সালে ছিল ৩ দিন, কিন্তু এখানে একদিন কমিয়ে ২০২৬ সালে মোট ২ দিন করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে একদিন ছুটি কম থাকছে। সর্বশেষ ছুটির হিসেব যদি আমরা দেখি, ২০২৫ সালে যেখানে ছিল ৭৬ দিন, সেটি ২০২৬ সালে এসে ৬৪ দিন করা হয়েছে, অর্থাৎ এখানে ১২ দিন ছুটি কমিয়ে আনা হয়েছে। তার মানে এখানে ক্লাসের দিকে বেশিটা মনোযোগ দেওয়া হচ্ছে, তার মানে এখানে শ্রেণী কার্যক্রম ১২ দিন বেশি চলবে।
ছুটির এই হিসেবের পরে যদি আমরা প্রান্তিক মূল্যায়নগুলো দেখি, সেক্ষেত্রে প্রথম প্রান্তিক মূল্যায়ন 5 মে, এটি ছিল 2025 সালে, এবং 26 সালেও কিন্তু 5ই মে অর্থাৎ একই তারিখে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 18 আগস্ট ছিল, কিন্তু 2026 সালে একদিন এগিয়ে 17 আগস্ট করা হয়েছে। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 1 ডিসেম্বর এবং 26 সালেও 1 ডিসেম্বর অর্থাৎ একই তারিখে করা হয়েছে। তো তুলনামূলক বিশ্লেষণে আসলে খুব বেশি একটা পার্থক্য থাকছে না 2025 সাল এবং 2026 সালের মধ্যে। মাত্র 12 দিন ছুটি কমিয়ে আনা হয়েছে, ভিতরে কিছুটা পরিবর্তন রয়েছে। এই হচ্ছে ছুটির সর্বশেষ তুলনামূলক বিশ্লেষণ। ধন্যবাদ সকলকে।